কাবা শরীফ ওখান কিবলা হইতো। সুবহানাল্লাহ। দিল কোন কথা বিলে সারা নবী আম্বিয়ার লাগিন আল্লাহ দিছেন বাইতুল মুকদ্দাস কিবলা। আমারে যদি আল্লাহ কাবা শরীফ খান কিবলা দিলে তাতে আমার উম্মতে ও গোর খানোর ভাই ফিরিয়া নমাজ বেশি পড়লা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর দিলর খবর আল্লাহ শুনছেন। আল্লাহর হাবিবর চেহারা মুবারক ফিরাইছেন। ফিরারি মাত্র দেখা যায় আল্লাহর হাবিব ফিরিছেন যেদিকে এদিকে মুক্তদি হল ফিরিয়া, অর্থাৎ মুক্তদি হলোর চেহারায় আর আল্লাহর হাবিব তো ঘুরিছেন, ঘুরার বাদেও দেখা যায় মুক্তদির চেহারায় আর আল্লাহর নবীর ইমামুল আম্বিয়ার ইমামর চেহারায় বরাবর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আর নমাজের অবস্থা কিতে হইব আপনারা বুঝুন। হঠাৎ ইমাম যদি মুক্তদির ভাই ফিরি যান তে নমাজও আশা উঠিব না, উঠতো না। আমরা নমাজের মাঝে বেড়া লাগবো যে ইমাম সাহেব হঠাৎ করি ভুবে দি কোন কারণে ফিরিলায়। কিন্তু সাহাবায়ে কেরামের ইত্তেবায়ে রাসূলের কঠিন প্রশ্ন আর পরীক্ষা। আল্লাহর হাবিবর সাহাবায়ে কেরামে কোন দলিল চাওয়া নাই, কুরআনও আসেনি হাদিসও আসেনি, তা কোনো মাসলা জানা নাই। সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হাবিব ঘুরি গেছেন, সাহাবায়ে কেরামে আল্লাহর হাবিবর লগে হইয়া তারাও ঘুরি গেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে এখন বুঝলা কিলা যে আল্লাহর হাবিব তো ইমাম, ইমাম পিছনে লইয়া এখন ঘুরি গেলে তো হইতো না, ইমামরে সামনে দেওয়া লাগবো। সাহাবায়ে কেরাম হলে নমাজের মাঝে একজনে আরেকজনের খনিটি ঠেলাইয়া মাঝখানে একটা ফাঁক জায়গা বার করে দিলা। আল্লাহর হাবিব যাইতে 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 একবারে পিছনের সবর পিছনে গিয়া ইমামুল আম্বিয়া ইমামর জায়গা খাড়া হইলা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মুহাব্বতে রাসূলুল্লাহ, মুহাব্বতে রাসূলুল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর হাবিব পিছনে অর্থাৎ পিছনে খাড়া খাড়া আছেন। বুখারী শরীফের হাদিস, পিছনে খাড়া আছেন মহিলা সকল। প্রথমে সাহাবায়ে কেরাম পুরুষ সকল মুক্তদি, এই পুরুষ মুক্তদি সকলের পিছনে হইলা মহিলা সকল। এখন মহিলা সকল আল্লাহর হাবিব যে সফ গিয়া খাড়া হইছেন এই সফ পিছনে হইলা মহিলা সকল। এখন মহিলা সকল যদি আল্লাহর হাবিবর পিছনে খাড়া হইন তাহলে শরীয়তে অবমাননা করা হইব। শরীয়তের উসুল হইল প্রথমে ইমামর পিছনে থাকতা পুরুষ সকল, এরপরে হিজাব থাকতো, এরপরে মহিলা সকল খাড়া হইতা। আল্লাহর হাবিব যে সময় গেছেন কি সামনে ও বেটি মানুষ মহিলা সাহাবায়ে কেরাম যারা আছে সাহাবিয়া থাকলে তারা বুঝি লইলা যে আমরা এখন শরীয়তের উসুল হইলে আমরা পিছনে যাইতাম, সারা মহিলা সকল পিছনে গেলা আর সাহাবায়ে কেরাম পুরুষ সকল আল্লাহর নবীর পিছনে আইলা। সুবহানাল্লাহ। অথচ এলোমেলো হইল নমাজের মাঝে, এর বাদেও চাইরো রাখাত নমাজ আদায় বইছে আল্লাহ পাকে ঘোষণা দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা আমি এক ছোট মানুষে আপনার খিদমত বালকভাবে সুন্দর ভাষায় উপস্থাপন করার কোনো কাবিলিয়ত আমার কাছে নাই। শুধুমাত্র আপনার দিক নির্দেশনা ছোট হিসাবে আপনারা সামান্য একটু টাচ করিয়া গেলাম যে ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন শফিউল মুজনবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা আমার অন্তরের মাঝে যদি থাকে তাহলে এই আয়াতে আমরা রাসূলুল্লাহর হায়াতে জীবনের লগে সীমাবদ্ধ করতাম না। করবানি আপনারা? আচ্ছা, যারা করাইয়া দেখাইয়া দিতরা এরা আমরা লস করেন না লাভ করে? কিলা লস? যেমন আল্লাহ নবীর হায়াতে জীবনের মাত্র 10 বছর। মুকুল ভাই তোলা মাত্র আপনি হয় জিওজি না কোনটা মাথুন জানি আর নাইলে বুঝা যার ঘুমাই গেছেন আপনারা। আল্লাহর হাবিবর 10 বছরে মাত্র 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম হাদিস শরীফ পাওয়া যায়। আপনারা টার্গেট কিটা 1.5 লক্ষ মাফি পাইতা আর আমরা যারা ওলা আটকি রইতাম নি যেটা বক্তায় ওয়াজ ইউটিউব ফেসবুকে ওয়াজ করিয়া বুঝাই দে এই আয়াত দ্বারা আল্লাহ নবীর হায়াতে জীবন এ আমরা লস করেন না লাভ করেন? জুড়ে করে কইলা না লস করেন না লাভ করেন? এক এড্রেস দিয়া দিছেন আল্লাহ, ও এড্রেসে আপনি যাইতা, ই এড্রেসটা কি আপনারা যাইতে বাধা দে তাহলে আপনার লাভ করলো না লস করলো?
ও এই ধরনের যত যত ডক্টরের ডিগ্রি আলা যত উপাধি আলা জ্ঞানী গুণীজনে আপনারে বাধা দে, তখন আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওটা পড়িবা আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ি আল্লাহর দরবারও ফানা চাইবা, মাফি চাইবা, আল্লাহর দরবারও দোয়া করবা। আল্লাহ ই জাতীয় জিন্নাতর বাচ্চা নাই, শয়তান নাই, আল্লাহ ইনসানর মতো শয়তান, ইনসানর বাচ্চা শয়তানের ওয়াসওয়াসা থাকি নামারে, আমার দুইও খান রে আল্লাহ হেফাজত করো সারাই হোক আমিন। জিন্নাতে এখন মানুষে গুমরা বানাইতো না, বানাইবো ইনসান শয়তানে। এর লাগে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমরারে ওয়াসওয়াসা শয়তানেও দিতে পারে, আমরারে ওয়াসওয়াসা জিন্নাত ইনসানের বাচ্চায়ও দিতে পারে। এর কারণে মানব সুরতে মেসাবল লাখান দেখিয়া দাড়ি টুপি পাঞ্জাবি ডক্টরেট ডিগ্রি আর বিভিন্ন বিশ্ব ইউনিভার্সিটির খেতাব আজহারি এই ধরনের উপাধি দেখি আপনারা ইমান রে আপনারা বেশি বানা। আল্লাহ আমরার যুব সমাজ রে, আমরার পর্দানিশীল মা বোন হলরে প্রত্যেক রে তুমি হেফাজত করো, কামিল মুমিন হিসাবে কবুল করো সারা হোক আমিন। বিশ্ববিখ্যাত বিশ্বনন্দিত অনেক আলিম অখলর ধারণা হইল আল্লাহর হাবিবর জীবদ্দশায়। এর কারণে আমার এক উক্তি বা যুক্তি হইল তাফসীরে কুরতুবীর মাঝে এক ঘটনা নন। গ্রাম্য একজন সাহাবী, গ্রাম্য একজন মানুষ, তাই আয়াত নাজিল হওয়ার পরে খবর পাইছেন যদি কোনো বড় গুনাহগারে নফসের উপরে জুলুম করে আর আল্লাহর হাবিবর দ্বারে গিয়ে তওবা করে, আল্লাহর হাবিবের সুপারিশ করেন, তাহলে আল্লাহ তার তওবারে আল্লাহর নবীর সুপারিশের কারণে তার গুনারে মাফ করিয়া দিবাও দিবা। সুবহানাল্লাহ। গ্রামের মানুষের ধারণা এবং গ্রামের মানুষের একটা দিলে জানে একটা মহব্বত আকীদা আছে। এই গ্রাম্য সাহাবী আল্লাহর হাবিবর খিদমত আইতা ইরাদা করেন, আল্লাহর হাবিবর খিদমত তাই নাইলা আইয়া মদিনায় মুনাওয়ারার এলাকার মাঝে ঢুকতে না ঢুকতে দেখেন মদিনার গাছপালা তরুলতা সবকিছু এক কলর জুম মারিয়া খান্দে। তার মনের ধারণা বদলে গেল, মদিনার কিতা পরিবর্তন হয়ে গেছে। গাছিটা দেখি খান্দের এলাকা, সব গাছপালা খাজুর থেকে লইয়া সব গাছের অবস্থা এমন ভাবে যেমন এতিম, এতিম মদিনার মাটি এতিম, মদিনার গলি হল এতিম, মদিনার শহর এতিম হয়ে গেছি। অগ্রসর হইলা সাহাবায়ে কেরামরে পাইলা, সালাম দিলা, সালামের জবাব দেন। সাহাবায়ে কেরামের চকুর পানি দেখিয়া তাই চিন্তা নিশ্চয় কোন ব্যতিক্রম হইছে। আল্লাহর হাবিবর বায়ার গাওয়ালি সাহাবী আরো অগ্রসর হইলা গিয়া ফাইন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিদমত সালাম দেন। সিদ্দিক আকবরে সালামের জবাব দেন আর খান্দইন আর ফরমান ই গাওয়ালি সাহাবী যে সাইয়েদুনা আবু বকর সিদ্দিক ও ভাই আবু বকর খান্দো কি মদিনাত কোন পরিবর্তন হইছে? কোন ভাই তুমি নিশ্চয় খবর পাইছো না, জানো না মদিনার সবচাইতে বড় পরিবর্তন হইল আমরার কামলিওয়ালা নবী আমরার এতিম বানাইয়া দুনিয়া থেকে বিদায় লইছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া তার নাই, পর্দা করিলেইছেন। আল্লাহর বান্দা মায়ার সাহাবী রাসূলুল্লাহ তান দিলের মাঝে আশা লইয়া আইছেন, তান গুনার লাগি আল্লাহর নবীর দরবার আইয়া তওবা করবা, আল্লাহর নবীর এদি সুপারিশ করাইতা। এখন মনে হইল আল্লাহর নবী নাই, এখন আমার মতো যদি যুক্তি আলা আলিম হই তাহলে নবী নাই হইলে বারোই আগে যাইমু গিয়া, নবী নাই দেশ যাইমু। কিন্তু ই সাহাবীরা কি দেইলা নাই, সাহাবীয়ে ফরমায় আল্লাহর নবীরে কোন জায়গায় রাখা হইছে? সিদ্দিক আকবরে ফরমায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফ, ওখানে আমার নবীজিরে আমরা কবরস্থ করছি আরাম আছেন। রওজা আতর আল্লাহর নবী
এই সাহাবিয়ে দৌড়াইয়া যায় আল্লাহর হাবিবরে কবরস্থ করাবার পরে এই সাহাবিয়ে গিয়া কবরের মাটির মাঝে তার মুখ লাগাইয়া আল্লাহর হাবিবর রওজা আতরের উপরে বড়ন আর চোখের পানি ছাড়িয়া খান্দইন আর কইন ওয়ালা ওয়ান্নাকুম ইজ্জালামু আনফুসাকুম জাবু কাবাস্তাগফিরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কোরআন শরীফ এই আয়াত কেন নাযিল করুন যা গুনাহগারে নফসের উপরে জুলুম করিয়া যদি আপনার দরবারে তওবা করিলেন আমার সারা জীবনের আশা হইল আপনার দরবারে আমি তওবা করিয়া আপনার এদি আমি আল্লাহর দরবারে সুপারিশ করাইয়া আমি মাফি পাইতাম আপনি গেলা গিয়া এখন আমার একে ছুটাইয়া দিব আমি আপনার রোজা এতর থাকি যাইতাম না যত সময় আমি মাফি পাইছি না সুবহানাল্লাহ আল্লাহর হাবিবর রওজায়ে আতর আর মিম্বর শরীফের দরমিয়ান এক জায়গা আছে ও জায়গার নাম রিয়াজুল জান্নাহ রিয়াজুল জান্নাহর মাঝে একজন সাহাবী মুরাকা বাবা মুশাহাদার দিয়া নমগ্ন এই সাহাবীর নাম হইল উতবি আল্লাহর হাবিবের রওজায়ে আতর থাকেন ও সাহাবীরে ডাক দিয়া ওখান ইয়া উতবি বাশারাল্লাহুল আরাবিয়্যু ও উতবি তুমি উঠো ও আমার খবরের উপরে যে গাওয়ালি মানুষটা আইয়া খান্দের তারে আইয়া খবর কও লিআন্নাল্লাহ কাদ গাফারালা বেশক আমার রওজা তাইয়া খান্দার কারণে আল্লাহ তারে মাফ করিয়া দিলাইছুন আওয়াজ দিয়া কইনা সুবহানাল্লাহ লিআন্নাল্লাহ কাদ গাফারালা ও উঠবি ও মানুষটারে খবর কো যে আমার খবরের উপরে আইয়া খান্দের ও গুতারে খবর কো আল্লাহর যাতে হে সিনিয়া ইয়া খান দিছে আমার রোজা তোর সিনিয়া ইয়া খান দিছে আমার দারো আই গেছে দারো আইয়া তওবা করছে আল্লাহর যাতে তারে মাফ করিয়া দিছেন সুবহানাল্লাহ মুআজ্জাজ হাজিরিন এই ঘটনা তাফসীরে কুরতুবীর মাঝে আনন যদি তাফসীরে কুরতুবীর ঘটনারে বিশ্বাস রাখেন তাহলে আপনি আল্লাহর হাবিবর হায়াতে জীবন লইবা না আল্লাহর হাবিবর ওফাত শরীফের পরে আল্লাহর হাবিব রওজা তোর কিয়ামত পর্যন্ত আছেন কিয়ামত পর্যন্ত গুনাহগার উম্মতে যদি গিয়া নবীজির রওজা তোর দ্বারা গিয়া তওবা করে খান্দে তওবা করে মাফি চায় তাহলে আল্লাহর জাতর ওয়াদা শক্ত ওয়াদা মাফ করিয়া দিমু ই কথার সন্দেহ দিলর মাঝে আনবা না সুবহানাল্লাহ মুআজ্জাজ হাজিরিন আর আমি আর বেশ কিছু হইতাম পারি আর না টুকাইয়া মাথাও লাগছে বাক্কা সময় বড়াই লাখান দিত যে মামাইন বুয়া তিতা মানুষের সামনে ওয়াজ করাইতা বাক্কা একটা ডরর মাতন এখন আপনার খিদমত আমি হাদিসে মুবারাকা তিলাওয়াত করলাম মুখতসর হইলেন আল্লাহর হাবিবে তিনটা মসজিদ সওয়াবের উদ্দেশ্যে যাওয়ার লাগিন বাকি মসজিদ সওয়াব বেশি পাইবা ইরাদা করিয়া যাইতা নাই নিষেধ করছেন লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ মসজিদুল হারাম ওয়া মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মসজিদুল আকসা এই তিন মসজিদ ব্যতীত বেশি সওয়াব পাওয়ার ইরাদা করিয়া কোন সফর আপনি করতে নাই সুবহানাল্লাহ কন্যা এই হাদিস শরীফ যারা মানে তারা তবলিগও যায় না এই হাদিস শরীফের অরিজিনাল কথা হইয়া থাকলো যারা তবলিগও মানুষে অন্ধভক্ত বানাইয়া ইজতেমা হইয়া মানুষে কিংবা তো সুরার মাহফিল হইয়া মানুষে একত্রিত করে আর নাকি তারা ঘোষণা দে যে তবলিগর মঞ্চ টঙ্গীর ময়দান ও ইজতেমাত গেলে অন্তত পক্ষে এক ওয়াক্ত নামাজ পড়িলে 1 কোটি সওয়াব পাইবা নাউজুবিল্লাহ আল্লাহর হাবিব ফরমান তিন মসজিদ ব্যতীত যদি বেশি সওয়াবের ইরাদা করিয়া সফর করই তাহলে এটা বন্ডামি ছাড়া আর কিচ্ছু নাই এর কারণে আপনারা ইরাদা করিয়া ও টানটুতুওয়ালা কিংবা তো আরো আউলিয়া কেরাম কিংবা তো আরো অন্যান্য মসজিদও দুনিয়ার যত মসজিদ তাত বেশি সওয়াব পাইবা ইরাদা করি যাইবা না এক নম্বরে মসজিদে হারাম 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব দ্বিতীয়ত নবীর মসজিদ মসজিদে নববী এখন আপনারে যুক্তি দেখাইলো যে মসজিদে নববীর জিয়ারত আপনি যাইবা রাসূলুল্লাহর জিয়ারত আপনি গেলে মুশরিক হইবা খোকা নাউজুবিল্লাহ মসজিদে নববী 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায় এই ফজিলত কে বাড়াইয়া দিছেন আল্লাহর নবী খোকা কে বাড়াইছেন হে আপনারা বুঝাইছি না আল্লাহ জুড়ে করে হইতে না আল্লাহর নবী জেনারেলি আল্লাহর নবী ফরমাইন আল্লাহ মসজিদে হরম রে
আপনি অন্যান্য নবী আম্বিয়া আমার আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামর দুয়ার ওসিলায় তা নাতর বানাইল খানায় কাবার বরকতে আপনার গড় মসজিদে হরম রে দামি বানাইছো আমি নবী খুজিয়ার আমার কারণে আমার মদিনার জমিন রে হরম বানাইয়া মদিনার জমিন রে মসজিদে নববী রে দামি বানাই দেও সুবহানাল্লাহ। যে নবী দোয়া করিয়া 50,000 নেকির অফার ঘোষণা দিয়া গেলা ই নবীর দাম বেশি না যে জায়গার হইয়া গেছো না জায়গার দাম বেশি জোরে করে বুঝিয়া হোকা নবীর দাম বেশি খার দাম বেশি এর লাগি আল্লাহর হাবিবর রওজা আতর জিয়ারতের উদ্দেশ্য করিয়া নিয়ত করি সবর করি বারইবা আপনার যে আত্মীয় স্বজন যে যুবকে যে আইন আপনার অ্যাকাউন্টার দিবা যে হজর নিয়ত করি বাড়ির টাইম যাও এক ইরাদা এক নিয়ত লগে নবীজির জিয়ারত করিও না আপনার ইমানের মাঝে ওয়াসওয়াসা দেরা ওয়াসওয়াসা দিতরা আপনি আল্লাহর বাড়ি ইরাদা করছেন হজ যাইতা লগে আপনি নিয়ত করেন আমি রাসূলুল্লাহর জিয়ারত যাইয়া সুবহানাল্লাহ। আল্লাহ পাকে আপনারা রে বুঝার আমল করার তৌফিক দিতা আমি আর দীর্ঘায়িত করতাম চাইয়েন না। আমি আমার যে করে জাগির আসলাম ও জাগির বাড়ির মামা বেমার আপনারা দোয়া করতাম ওখান তা হইয়া যাই আর কি ওয়া আখিরু দাওয়ানা মুক্তসর সালাম নি সালাম দিলে দেরি হইব মনে হয় সালাম দিতাম আপনারা প্রত্যেকে ইহতেরাম দিলর মাঝে লইয়া মদিনা মুনাওয়ারার দিকে দিলে মতওয়াজ্জা করিয়া আপনারা রওজা তরর তরফে ধ্যান করিয়া আপনারা মিলাদ ও সালাম পড়িবা চক্ষু বন্ধ করবা জোরে আওয়াজ দিবা ইশকার মোহব্বতে পড়িবা ইয়া নবী मदीना मोहब्बत सकीना नूर से मामूर है सीना इश्क से बेहतर पसीना या नबी حبیبک خیر الخلق کلہم بجائے رب میرے درود و سلام برگزیدہ نبی پر اپنے مدام آمین اللہم آمین اللهم صل على سيدنا ومولانا محمد مختلف الملوان وتقبل الأسران وكر الجديدان واستقبل الفرقدان بلغ روحه وأرواح أهل بيته منا التحية والسلام وبارك وسلم عليه تسليما كثيرا كثيرا هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم हाथ जुड़े आए खुदा मैं हाजिर दरबार हो बंदेगा तेरे में या रब मैं बड़ा बदकार हूँ तुम अगर चुड़ो मुझे मैं चुड़ कर जाओ कहा आस्था पर सर गिराए हाजिर दरबार हो या अल्लाह সারা দুনিয়ার মানুষে যদি তোমার কোন এক গোলাম বান্দিয়ে তোমার নাম উচ্চারণ করে না জিকির আজকার নামাজ রোজা আদায় করে না তবুও তোমার রাজত্ব চলবো রাজত্ব থমতো না সারা দুনিয়ার গোলাম বান্দি হকলরে তুমি যদি দূরে সরাইলাও তোমার রাজত্ব চলবো তোমার বাহাদুরি আছে থাকবো কিন্তু আমরা গুনাহগার হকলরে ইলা সরাইলে তোমার দুয়ার ছাড়িয়া আমরা আর যাইবার জায়গা নাই মালিকর দুয়ার মালিকর গুলামে হাত বাড়াইতে গেলে আশাবাদী হইয়া হাত বাড়াইলে আর কার দুয়ার গিয়ে হাত বাড়াইতে আমরা অপরিচিত তোমার কোন গোলাম নাই আমরা ভিখারি হল তোমার এতিম নবীর এতিম উম্মত হল মারা বাবারা হল আল্লাহ তোমার দ্বারা আমরা তোমার হাবিবর মাহফিল আইয়া হাত বাড়াইছি তোমার হাবিবর রোজা তোরে দিয়ে চাইলে পরিচয় পাইবাই আমরার কোন ভালো আমল নাই কিন্তু আমরার বুক ভরা তোমার হাবিবর ভালোবাসা আছে আমরার কোন ভালো আমল নাই তবে তোমারে আর তোমার বন্ধুরে আমরা বেশি মহব্বত করি আল্লাহ আল্লাহ তোমার হাবিবর মহব্বত তোমার দরবার জমিন দিয়া ভিক্ষা চাইয়া আমরা প্রত্যেকর ফরিয়াদি ওখর ফরিয়াদ রে কবুল ফরমাও আল্লাহ আমরারে মাফ করিয়ে দেও আল্লাহ আমরার জিন্দা মুর্দা মাই বাপ রে মাফ করি দেও আল্লাহ যত ভাই হল মা বাপর খিদমত থাকিন দূরে সরিয়া গেছেন গিয়া ইতাবে আকল বেবুজ আল্লাহ তারার দিলের মাঝে আবার মাই বাপরে আসান খানিয়াত করিয়া দেও আর আমরা তা ভাইয়ের বনিন তোরে মা বাপর কদম ফিরিয়ে দেও আল্লাহ যত আওলাদ হলে মা বাপর খিদমত করিয়া যাইতরা দুনিয়া আখিরাতে লায়েক জাযা দান করিও আল্লাহ আমরার মাই বাপর মকবুল দুআ থাকবার আমরার তৌফিক দেও আল্লাহ ইয়াত্রা পর तमाम মুর্দেগান রে দাইমি নাজাত ফরমাও আয় আল্লাহ এই অঞ্চলে আমরা দারুল কিরাতর পড়াশোনার জাগির রইছি খাইছি আমরা রে খাওয়াইছেন আমরা রে মায়া করছুন আমরা এই বড়াই লেখানদের প্রত্যেক রে মামাইন ডাকিতাম মা ফ্লোরে মামিন ডাকিতাম আল্লাহ ইলা বহুত গরো এখন তো বাইক না কইয়া ডাক দে আল্লাহ এই ধরনের মায়া করছো একমাত্র আশা করিয়া যেত তো বেচেন হয়তো কোনো বালা কোনো জায়গাত গিয়া দুয়া তাত বাড়াইলে আমরা কোথায় ইয়া দুপুর ইয়ার আমার রবি আল্লাহ এই বড়াই লেখানদের অনেকে জাগির খাওয়াই খবর আল্লাহ আমার প্রত্যেক জাগির বাড়িন তোর থামা মুর্দে গান রে আজকের মাহফিলের সব দিব অনেক যুবক ভাই হলে আপনারই নবীজির বাগানোর ফুল দারুল কিরাতর ছাত্র মনে করি আমরা ছোট হিসাবে মায়া করতাম ইলা বড় ভাই অনেক মহফিল আছেন ইয়াত্রা বর্তমান যুবক হকলর নেখায়াত দান ফরমাও পর্দা নিশিন মা বোন হকলর নেখায়াত দান ফরমাও আমরার যুবক যুবতী বেহায়া বেপনার মাঝে অনেক ভাই বোন লিপ্ত হয়ে গেছেন এরা হেফাজত করে হেদায়েত নসিব ফরমাও আল্লাহ আমরার যুবক ভাই বোনিনতে ইচ্ছাকৃত ভাবে যারা নামাজ কোজা করেন এরারে নামাজ কোজা করার অপরাধ থেকে হেফাজত করো এরারে নামাজ কায়েম করনেওয়ালা বানাই দেবি আল্লাহ আমরার বিমারি ওখানে
শিফা নাত ফরমাও আল্লাহ আমার জাগির বাড়ির মামা আতিক মামা বেমার বিছনা টুটিয়া দেখা করতে পারছেন না আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তোমার বান্দারে তুমি মায়া করো আর লাইলাত বেমারি আজারিও খোলাছেন শিফা নাত ফরমাও আল্লাহ তোমার হাবিবের মহফিল হইয়া উপযুক্ত কোনো কথা খল কইতাম পারছি না আল্লাহ তোমার বান্দা হলে এরপরেও পালাইয়া গেছুন না আয় আল্লাহ তোমার বান্দা হলরি মোহব্বত রে কবুল ফরমাও আমরা রে তো তোমার ওয়াস্তে গুরু মানুষে মোহব্বত করুন ময়দানে মাহশর তোমার ওয়াস্তে মোহব্বত খান না যায় তোর ওসিলা দরজা বুলন্দর বাইশ বানাই দিও ইয়া আল্লাহ তোমার হাবিবের ওসিলা দিয়া খুঁজিয়ার মজলুম ফিলিস্তিনি হলর উপরে রহম করবা আল্লাহ লেবাননের মুসলমানের হালত রহম ফরমাও হিন্দুস্তানের মজলুম অসহায় মুসলমানের হালত রহম ফরমাও আল্লাহ আগামী 2-1 দিনের ভিতরে মেট্রিক হায়ার সেন্টারের বাচ্চাইতে পরীক্ষা দিতা আল্লাহ ছোট ভাই বোনি তাই বড় আশা করি দোয়া চাইছে আল্লাহ হলে মাহফিল লইয়া খুঁজিয়ারি গুরুরে কামিয়াব নসিব ফরমাও আল্লাহ আমরা জানি কোন বাচ্চা একবার ফেল করলে আশা করে আর একবার দিলে তো বাস করবো আমরার সামনে মৌতর কঠিন পরীক্ষা রে বাংলা মৌতর পরীক্ষা ফেল করলে নো মানুষ বেইমান হইয়া মরই নিয়া আল্লাহ আমরার সকরাত আসান করি দিও মৌতর কঠিন পরীক্ষা খান আমরা রে দৌলতে ইমানের উপরে খাতে মাবিল করে নসিব করিও এই অঞ্চলের মানুষে বুলতলি সাহেব কেউলারে দেখছুন মায়া করছেন আমার পীর মুর্শিদর দারুল কিরাতি জমিনে জায়গা ভাইছে আল্লাহ সাহেব কেবলা বুলতলি রহমতুল্লাহ আলাই রোজাত বড়াই লাখান্দির খবর পৌঁছিয়ে দে আমরা তরিকতর तमाम সিলসিলার মকবুল সিলসিলার বুজুর্গানে কেরা আমার আরওয়াহে মুকদ্দাসাত পৌঁছায়া দাও ও ফাওয়াদু আমরিন আল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ আল্লাহ তোমার যত গোলাম বান্দি হলে মাহফিল শরীক হইছেন সহযোগিতা করছেন কেউ বেঙ্গালুর থেকে কেউ চেন্নাই হায়দ্রাবাদ থেকে আল্লাহ আমরার বাইন তোর আশা থাকে দেশ মাহফিল হইলে আমরার লাগি দোয়া করবা আমরার দেশের বেকারত্ব দূর করবার লাগিল মাই বাবা তোমার এত আমানত সমঝাইয়া দিছ আমরার ইটা আমানত হলো আর খেয়ানত খান করিও না রে আল্লাহ আমরার বাইনতে তারার মা বাপ রে তোমার এত আমানত হইয়া গেছেন আমরার বিদেশ বাইন তোরে রাখি আমরার মাই বাপ রে তুমি আলাদা করিও না আল্লাহ আমরার মা বাপ রে আমরার বাইনতে তান্তানোর মা বাপ বিবি বাচ্চা আত্মীয় স্বজন রাখিয়া গেছেন এরা বাড়িয়ে করে আশাবাদী যে আমরার বাবা আইবা আমরার আব্বা ঈদ আইবা খবর লইয়া দিবা খুশি করবা আল্লাহ ইতা বাচ্চেন তোর আশার জায়গা করলে নৈরাশা করি উঠাইও না ইয়া আল্লাহ তোমার হাবিবর নালাইন শরীফাইনের অবস্থা দিয়া খুঁজিয়ার আমরা রে যারা রে তোমার হাবিবর রোজা তোর জিয়ারত নসিব করছো বারে বারে যাওয়ার তৌফিক দেও যারা রে একবার তার নিশো না ও মালিক কি গুরু রে একবার তা জীবনে রোজা শরীফ জিয়ারত নসিব করিও সাল্লাল্লাহু তাআলা আলান নবীল হাবিবিল করিম আমিন আমিন সাবকুল আমার খুতাত বেয়াদবি অনেক কিছু আল্লাহর ওয়াস্তে ক্ষমার চোখে দেখবা আপনার আর খিদমত দোয়া অনলাইন দোয়া অনলাইন আইস দোয়া করবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ বাংলা দ্বারা জন্য মসজিদে পছন্দ করে দিয়া পুরো ব্যবস্থা আছে শুরু নিয়ে আসে এখন আলাদা নামাজ পড়ে সে নিয়ে আসে পাঁচ মিনিট করতে গিয়ে আপনাদের সঙ্গে দেওয়া থাকে